সকাল সকাল বের না হলে কোনো কাজই যেন আর শেষ হয় না। তাই নাস্তা খেয়েই আপনাদের ভাইয়া আর আমি বের হয়ে গেলাম। আমার কাজ হচ্ছে ২ নাম্বার স্টেডিয়ামের পাশেই, তাই একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদেরকে স্টেডিয়ামটা দেখাই। আমাদের মিরপুরের ঐতিহ্যবাহী স্টেডিয়াম, যেখানে খেলা হয়। দূর দূরান্ত থেকে সবাই এখানে খেলা দেখতে আসে। আমি যেই রোড দিয়ে যাচ্ছি এই রোডেই আমার কাজ, আর এই রোডের নাম হচ্ছে লাভ রোড। খুবই ইন্টারেস্টিং একটা নেম, কিন্তু একটা লাভ বার্ডও দেখা মিলল না। এই তো চলে আসলাম কমফোর্টার নিতে, একদম কারখানায় চলে এসেছি। আপনারাও চলে আসবেন। আর দেখেন আমি নিয়েছি এটা আমার ছেলের জন্য, কেমন হয়েছে বলবেন। প্রাইস ৩,০৫০ টাকা। আপনারা সরাসরি এখানে চলে আসবেন মিরপুর লাভ রোডে। কমফোর্টার সেটের কত কালেকশন ওদের, দেখেন, দেখে দেখে নিতে পারবেন। আমি কোনো প্রমোশন ভিডিও করছি না, আমার কিনতে হবে তাই আমি এখানে গিয়েছিলাম। যেহেতু আমি ভিডিও বানাই তাই এই ভিডিওটা তৈরি করলাম আর আপনাদেরও দেখালাম। সামনেই শীত, আর এখানে মার্কেটের চেয়ে একটু রিজনেবল প্রাইসেই পাবেন আপনারা। আর আমি নিয়ে নিলাম আমার ছেলের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে এসেছি আপনাদের রনক আপু। সবাই ভালো আছেন তো? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন, আর সবাই সবার জন্য দোয়া করব। আমার জন্য সবাই দোয়া করবেন। আর আজকে আমি রান্না করব। কি রান্না করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে মুরগি রান্না করব আলু দিয়ে। পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ভাতও বসিয়ে দিয়েছি। গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে ফাঁকি, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচ ফাঁকি, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কষিয়ে নিলাম, এখন মুরগির মাংসটা দিয়ে দিব। ছাদ বাগানে কলমি শাক রান্না করব, তাই রসুন কেটে নিচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে বেশি করে শাকটা ভাজলে খেতে ভালো লাগবে। মুরগি আর আলুটা কষিয়ে নিলাম, এখন পানি দিয়ে দিচ্ছি। আজকে ঝোলের তরকারি হবে। ঢেকে দিচ্ছি। পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ ভেজে নিয়েছি, এখন শাকটা দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের কলমি শাক খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। দিয়ে দিচ্ছি লবণ। দেখি মুরগির তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে মুরগির তরকারি। একটু ঝোলঝোলি থাকবে, একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম আর জলপাই কেটে নিয়েছি। মসুরির ডাল দিয়ে রান্না করব। জলপাইটা দিয়ে দিচ্ছি। এই দিনে জলপাই দিয়ে একটু টক টক করে ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে রান্না করা। আর এই যে ছাদ বাগানের কলমি শাক খেতে কিন্তু ভালো লাগে গরম গরম ভাতের সাথে।
আর নিজের হাতে লাগানো ছাদ বাগানের কলমি শাক, এটা খাওয়ার মজাই আলাদা। সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন। গাছ লাগালে পরিবেশও ভালো থাকে, মন ভালো থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি, আল্লাহ হাফেজ।